أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তার মহান একটি হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কুরআনুল কারীমের তাফসিরে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসির চলতেছে। ইতিপূর্বে 24টি আয়াতের তাফসির শেষ হলো। আজকে আমরা 25তম আয়াত তেলাওয়াত করেছি, তার তাফসির হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সর্বশেষ যে আলোচনা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ব্রেকেট তার বাসভবনের মধ্যে আটকে ফেলেছে। তার বাসভবনের মধ্যে আটকানোর পর তাকে তার মনের আশা পরিপূর্ণ করার জন্য আহ্বান করলেন। এক পর্যায়ে জুলাইখা ইউসুফের দিকে আগেই আসলো। ইউসুফ আগিয়ে যেত, তার মনের মধ্যে একটু কি আসছে, কল্পনা আসছে, সেও আগিয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, যদি তাকে আমি আল্লাহ একটা বিশেষ নিদর্শন না দেখাইতাম। কি নিদর্শন? এই ব্যাপারে গত সপ্তাহ বলেছিলাম, কয়েকটা কথা বলছিলাম। কেউ কেউ বলছেন যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি সূরতটা ইউসুফের সামনে ধরছে। কেউ বলছেন যে না, ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালামের সূরতটাকে আল্লাহ তাআলা ওইখানে ধরছেন। কেউ বলছেন যে আজিজে মিশর জুলাইখার স্বামীকেই সেখানে উপস্থিত করাইছেন আল্লাহ তাআলা। বাস্তবিক না, সূরতটা। কথা বুঝে আসছে? যা হোক, যেই কোনোভাবে হোক, এই সূরত দেখার কারণে ইউসুফের অন্তরে যে সামান্যতম একটা কল্পনা আসছিল, এই কল্পনাটা পর্যন্ত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, দূর হয়ে গেছে। দূর হওয়ার পরে কি করছে? ইউসুফ দেখলেন চতুর্দিকে গেটলক, এমন জায়গায় বাসভবন জুলাইখার, 7টা বাউন্ডারির ভিতরে তার বাসভবন। মনে করেন যেখানে বাসভবনটা, এর চতুর্দিকে একটা বাউন্ডারি আছে। কথা বুঝে আসছে? এরপরে আরেকটা বাউন্ডারি আছে, এরপরে আরেকটা বাউন্ডারি আছে, এভাবে কয়টা? 7টা বাউন্ডারি। প্রত্যেকটা বাউন্ডারির গেটের তালা লক। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে প্রত্যেকটা গেটের কি? তালা বন্ধ। তালা মেরে দিয়ে তারপরে এর ভিতরে সেই ইউসুফকে ধরেছেন। কত কঠিন এক সিচুয়েশন, কঠিন এক পরিস্থিতি। কতটুকু ইমানের উপরে অটল আর অবিচল থাকলে এই গুনাহ থেকে বাঁচতে পারে। কথা ঠিক কিনা?
ইউসুফ বললেন যে আমাকে আটকাইছে ঠিক, কিন্তু আমার চেষ্টা তো আমি বন্ধ করব না। মুমিন না পারলেও তার চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত রাখে। কথা ঠিক কিনা? জিহাদের মাঠে এক হাত পড়ে গেছে, আরেক হাত দিয়ে ঝান্ডা উড্ডীন করেছে, যুদ্ধ করেছে, দুই হাত কেটে ফেলছে, পতাকাটাকে জিহ্বাদি দাঁত দ্বারা কামড়িয়ে ধরে এরপরেও জিহাদ করেছে, থামের অন্যায়, থামেননি। মুমিন তার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাবে, এটা হলো মুমিনের ঈমান। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। ইউসুফ কয় আমার চেষ্টা আমি চালাম। ইউসুফ আলাইহিস সালাম গেটের দিকে দেখলেন, গেট তো তালা মারা। ইউসুফের কথা হলো আস-সাঈদু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার থেকে, পুরা করবে কে? আল্লাহ তাআলা। মুমিন চেষ্টা করবে, পুরার করার তৌফিক দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ইউসুফ আলাইহিস সালাম গেটের দিকে দৌড় দিলেন, দৌড় দিয়ে গেটের কাছে গেলেন, অটো লকের মতো সাথে সাথে তালাটা টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ, গেট ওপেন হয়ে গেছে। দ্বিতীয় গেটে গেলেন, আবার তালা খুলে গেলেন, গেট ওপেন হয়ে গেলেন, দৌড়াচ্ছে আর গেট খুলতেছে, তালা খুলতেছে, সামনে দৌড়ে গেছে। সুবহানাল্লাহ। জুলেখা মনে হয় বইয়ে রয়েছে নাকি? না, জুলেখা ও ইউসুফকে বাধা দেওয়ার জন্য, ধরার জন্য পিছনে দৌড়াইছে। দৌড়াইতে দৌড়াইতে একেবারে শেষ গেটের থেকে বের হয়ে, যখন শেষ গেটের থেকে বের হলেন, জুলেখাও বের হলেন, আর সামনেই হলো জুলেখার স্বামী আজিজে মিসর উপস্থিত। ঘটনা কত ছোটি, দুইজনে এখানে উপস্থিত, মানে একজন আরেকজনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে যাই, আর সপ্তম গেটের থেকে বের হওয়ার পরেই সেখানে আজিজে মিসর উপস্থিত, জুলেখার স্বামী কি উপস্থিত। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, ওয়াস্তাবাকাল বাব, ওয়াস্তাবাকাল বাব, দুইজনেই দরজার কাছে, দরজার সম্মুখীন হলেন, দুইজনেই দরজার কাছে গেলেন। ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুরিন, ওয়াকদ্দাত কমিসুহু মিন দুবুরিন। কদ্দাত ওয়াহিদে মুআন্নাসের সিগা, ফাইল হলো জুলাইখা। ওয়াকদ্দাত কমিসাহু, হুজুমিরের মজদাক হলো ইউসুফ আলাইহিস সালাম। ও জুলাইখা ইউসুফের জামাটা পিছন দিকে ছিঁড়ে ফেলছে। জুলাইখা পিছন দিক থেকে জামাটা কি করছেন? ছিঁড়ে ফেলছেন টেনে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুইজনে তাদের নেতাকে দরজার সামনে পেলে। নেতাকে কোথায় পাইছে? দরজার সামনে। নেতাকে আজিজে মিসর, জুলেখার স্বামী, মিশরের রাজার অর্থমন্ত্রী, যাকে বাইবেলে বলা হয় পুতিপর, আর কোরআনের ভাষায় তাকে কি বলা হয়? আজিজে মিসর। কথা বুঝে আসছে? দুইজনে কোথায় পাইছে? একেবারে মুখোমুখি। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এটা প্রবাদ বাক্য আছে না? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দুইজনে যাই এমন জায়গাতে যায় ঠেকলেন যে আজিজে মিসর উপস্থিত। এখন কি হলো তারপরে বলতেছে। এখন জুলেখা কি বলবে? মুহূর্তের মধ্যে কথাটা ঘুরে ফেলছে। কথাটা কি করে ফেলছে? ঘুরে ফেলছে। ঘুরে কি বলতেছে? জুলেখা, দেখেন আপনার পরিবারের সাথে কেউ যদি কোনো মন্দ কাজ করার যদি কল্পনা করে, তার শাস্তি কি হবে? তার শাস্তি হবে হয় তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা, আর না হয় তাকে কঠিন শাস্তি দেওয়া। কে কইতেছে? জুলেখা। যে আপনার পরিবারের সাথে যদি কেউ খারাপ কাজ করার ইচ্ছে করে, তার মানে কি? জুলেখা মুহূর্তের মধ্যে কথাটা ঘুরে এলো যে আমার কোনো দোষ নাই, ইউসুফে আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা করছে, অতএব তার শাস্তি দুইটা হবে।
শাস্তি আবার কই দিতেছে স্বামীরে, যে শাস্তিটা কি দিবেন, হয় জেলখানার মধ্যে নিক্ষেপ করেন আর নইলে তাকে কঠিন শাস্তি দেন। এই কথাটা বলুন, সেটা বলতেছে আল্লাহ তাআলা। قالت ما جزاء من أراد بأهلك سوءا। জুলাইখা বলতেছে قالت ما جزاء من أراد بأهلك سوءا। জুলাইখা বলল, আপনার পরিবারের সাথে কেউ যদি কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে তার শাস্তিটা কি হবে? মা জাযা, তার শাস্তিটা কি হবে? জুলাইখা উত্তর দিয়ে দেয়, ইল্লা আইয়ুস জানা, তাকে হয় জেলখানার মধ্যে আবদ্ধ করবেন, আও আযাবুন আলীম, অথবা তাকে কঠিন শাস্তি দিবে। দেখছেন, আপনার পরিবারের সাথে সে খারাপ কাজ করার ইচ্ছে করে, তার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, ধমক তো দিলই, অপবাদ তো উল্টা দিলই, আবার অপবাদ দিয়ে শেষ করে নাই, শাস্তির কথা কইতেছে। তারে হয় জেলখানার মধ্যে, এই কাজের জন্য জেলখানার মধ্যে নিক্ষেপ করবেন, আর না হলে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ আল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে অন্যায় তো করছে, আবার আমার নাম অপবাদও দিতেছে। অপবাদ এটা কিন্তু সহ্য করা যায় না, কথা ঠিক কিনা? একজনের যদি একটা দোষ থাকে, এটা কইলে খারাপ লাগলেও মানি নেওয়া যায় যে আমার তো দোষ এটা আছে। দোষ তো নাই, আবার অপবাদ উল্টা আমার উপরে, এটা বরদাস্ত করা যায় না। ইউসুফ আলাইহিস সালামের জবান খুললেন যে না, আমাকে কিছু বলতে হবে, আমাকে কিছু কি করতে হবে, বলতে। যে কোনো মজলিসে অন্যায়কে সাপোর্ট করতে 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 আমাদের দেশে এখন অন্যায়টাই এখন বৈধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এজন্য আমি গরিব হই আর যাই হই, আমাকে হক কথা, সত্য কথাটা বলতেই হবে। সাময়িক সময় যদি আমি বেইজ্জতি হই, অপমানিত হই, কিন্তু কোনো এক সময় আমার কথা বলতেই হবে, যেন অমুকে যে কথাটা বলছে এটাই বাস্তব ছিল, কথা ঠিক কিনা? হক কথা বলতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال هي راودتني عن نفسي। হযরত ইউসুফ বললেন, মহিলা আমাকে তার নিজের দিকে ফুসলাইছে, মহিলা আমাকে তার নিজের দিকে ইফটিজিং করছে, আমার কোনো দোষ নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা তার নিজের মনের আশা পরিপূর্ণ করার জন্য আমাকে ইফটিজিং করেছে। কে বললেন? হযরত ইউসুফ বললেন। কাকে বললেন? আজিজি মিসরকে, যে আপনার স্ত্রী আমাকে উল্টা কি করছেন, সে যে কথাটা বলছে এটা বাস্তব নয়, বরং সে আমাকেই তার মনের আশা পরিতার্থ করার জন্য আমাকে আবেদন করেছে। কথা বোঝা যাচ্ছে? এখন কি হইল, ঘটনা কি হলো? আজিজ মিসর পড়ছিনি বিপদে, জুলাইখা কইতেছে ইউসুফে করছে, আবার ইউসুফে কইতেছে কেটা করছে, জুলাইখা করতেছে। যদিও আজিজে মিসর ইউসুফের চরিত্র সম্পর্কে জানে আগের থেকে, যে কারণ ইউসুফ বড় বিচক্ষণ ব্যক্তি, খুবই ভদ্র নম্র। ইউসুফের চরিত্র সম্পর্কেই আজিজে মিসরের আগে কি আছে, জানা আছে। একটা মানুষ আমাদের সাথে যদি উঠা বসা করে, চলাফেরা করে, আমরা আইডিয়া নিতে পারি না লোকটা সম্পর্কে, নিতে পারি যে লোকটা ভালো। কিন্তু আজিজ মিসর এখন তো বিপদে পড়ে গেলেন, স্ত্রীকে মানবো, স্ত্রীর কথা মানবে নাকি ইউসুফের কথা মানবে? আবার যত ভালোই হোক না কেন, মাঝে মধ্যে দুই একটা দুর্ঘটনা তো ঘটতে পারে, কথা ঠিক না? আজিজ মিসর বড় একটা কি বললেন, বিপদে বললেন, কার কথাটা সত্যায়ন করবে, কার কথাটা বিশ্বাস করবে। ঠিক এমন এক সময় দেখেন, আল্লাহ পাক শুধু মুমিনকে গুনাহ থেকে বাঁচায় তা নয়, বরং আল্লাহ তাআলা মুমিনকে বিপদ থেকেও বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিছু জিনিস প্রকাশ করে দেন যে তার মুমিন, তার নেক বান্দা সত্যের উপরে এই কথাটার বড় দলিল হয়ে যায়, ডকুমেন্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সময় বড় টেনশনে পড়ে গেলেন আজিজ মিসর, কাকে বিশ্বাস করবে? ঠিক এমন সময় আল্লাহ তাআলা আজিজে মিসরের ঘরে দোলনায় একটা শিশু ছিল। কি ছিল?
দোলনা একটা শিশু ছিল। এই ছোট শিশুটাকে আল্লাহ জবানের মধ্যে বাকশক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকশক্তি দিয়েছেন, যে এমন বাকশক্তি দিয়েছেন, শুধু এই শিশুটা এতটুকু বললেই হতো যে ইউসুফের দোষ নাই, জুলাইখার দোষ, এতটুকু বললেই চলতো, মানুষ বিশ্বাস করে নিত। কারণ এই নবজাতক শিশু এই কথাটা বলার ক্ষমতা রাখে না, বলছে যেহেতু তাহলে এটা একটা মুজিজা, এটা একটা কি মুজিজা। কিন্তু এই নবজাতক শিশুটা ডাইরেক্ট ইউসুফ সত্যবাদী, জুলেখা মিথ্যবাদী এই কথাটা না বলে এক জ্ঞান গর্বস্বরূপ একটা কথা বলছেন, এক দার্শনিক সৌলভ একটা কথা বলছেন। কি কথাটা শুনেন, আল্লাহ তাআলা সেটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোলনার শিশুর জবানের মধ্যে বাক শক্তি দিয়ে দিলেন। শিশুটা বলতে লাগলো, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। শিশুটা বললেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের গায়ে পরিহিত জামাটার সামনে যদি ছিঁড়া থাকে, ফাড়া থাকে, তাহলে কি হবে? ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী জুলাইখা পবিত্র, সে সত্যবাদী। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। ইউসুফ কি মিথ্যাবাদী? একটা দার্শনিক সৌলভ কথা। ইউসুফের গায়ে যে পরিহিত জামাটা আছে, জামার সামনে দিয়ে যদি চিরা থাকে, তাহলে বুঝবেন জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি ইউসুফের পিছনে যদি জামাটা ছিঁড়া থাকে, ইউসুফের জামার পিছনে যদি ছিঁড়া থাকে, ফাড়া থাকে, তাহলে বুঝবেন ইউসুফ পবিত্র আর জুলেখা হলো মিথ্যাবাদী। একটা সুন্দর একটা দার্শনিক কথা বলছেন, ডাইরেক্ট সরাসরি বলে দেন নাই। তার মানে কি, যে ইউসুফের জামার যদি সামনে যদি ছিঁড়া থাকে, বোঝা গেছে যে ইউসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে, আর জুলাইখা বাঁচার জন্য চাপাচাপি করে তার জামা ছিঁড়ে ফেলছে। আর যদি পিছনে যদি ছিঁড়া থাকে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, কারণ ইউসুফ দৌড় দিছে গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলাইখা জামা ধরে টান দিছে তাকে আটকানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত জটিল কথা, কত জটিল থিওরি দিলেন। আল্লাহু আকবার। আসলে পরে বাস্তবে দেখে যে ঘটনা তো এটাই, পিছনে ছিঁড়া, পিছনে কি ছিঁড়া। অনেক সময় একজনকে ধরার জন্য না ধরতে পারলে তার জামা হইলেও ধরার চেষ্টা করে, জামা ধরলে সেটা দৌড়াইতে থাকে, জামাটা ছিঁড়ে যায় না পিছনে। এরপরে দেখেন আল্লাহু আকবার, এই শিশুর আশ্চর্য হয়ে গেল আজিজি মিসর। একদিকে শিশু কথা বলছে, এটাই এক আশ্চর্য ব্যাপার, আবার এমন এক জটিল কথা বলছেন। এই কথা দেখে এখন এই আজিজি মিসর দেখলেন যে আসলে এই শিশুর কথার সাথে কোনটা মিলে, এখন দেখতেছেন। ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। ফালাম্মা রাআ কমিসাহু, আজিজি মিসর যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে দেখলেন, কুদ্দা মিন দুবুরিন, পিছনে ছিঁড়া, কুদ্দা মিন দুবুরিন, দুবুরিন শব্দের অর্থ হলো পিছনে, পিছনে জামাটা ছিঁড়া। আজিজি মিসরের বুঝতে আর বাকি রইল না, বুঝে গেল ঘটনা কার, ঘটনার অভিযোগ কার উপরে, কে অভিযুক্ত আর কে দোষমুক্ত, এটা আজিজি মিসর বুঝতে আর কি হয় নাই বাকি। আজিজি মিসর তো আগেই জানে ইউসুফ যে বড় পবিত্র, এরপর একটু সন্দেহের মধ্যে ছিল, কিন্তু এই ঘটনায় আজিজি মিসর ক্লিয়ার হয়ে গেলেন যে না, ঘটনা আসলেই কে ঘটাইছে, জুলেখা ঘটাইছে। আজিজি মিসর যখন দেখলেন পিছনে জামাটা ছিঁড়া, বুঝতে পারলেন জুলেখার দোষ। এখন কি করবেন? আজিজি মিসর বলেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। আজিজি মিসর বললেন, মহিলারা, মহিলাদের চক্রান্ত, এটা তোমার চক্রান্ত। ক্বালা কুন্না
ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। এটা মহিলার চক্রান্ত। কার চক্রান্ত? জুলাইখার চক্রান্ত। আজিজ বুঝে গেলেন ঘটনাটা মূল ঘটাইছে হলো জুলাইখা। ইন্না কাইদাকুন্না আযীম। আজিজ মিসর বললেন মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। মহিলারা যাকে ধরে তাকে আস্ত রাখে না। যদিও এরা সরল সোজা মানুষ, কিন্তু এরা শয়তান এদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়। এই জন্য নবীজি বলছেন, হ্যাঁ, আর নিসাউ মিন হাবাইলি শাইতান, যে মহিলারা হলো শয়তানের জাল, নেট। মহিলাদেরকে দিয়েই অনেক মানুষের ঈমানকে ধ্বংস করে দেয় শয়তান। আল্লাহ আমাদেরকে মহিলার ফিতনা থেকে হেফাজত করবেন না, আমিন। আর যারা মহিলারা আল্লাহওয়ালা আছে তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো অনেক দামি ইসলামে এবং আল্লাহ রসুলের কাছে অনেক দামি, অনেক সম্মানিত। আল্লাহু আকবার। আজিজ মিসর বললেন যে দোষ তোমার, তুমি চক্রান্ত করছো, তোমার মহিলাদের চক্রান্তটা বড় মারাত্মক, বড় মারাত্মক। আল্লাহ তাআলা বলছেন শয়তানের ধোঁকা হলো জয়ীফ, দুর্বল, কিন্তু মহিলাদের চক্রান্তের ব্যাপারে বলছে কাইদাকুন্না আযীম। মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, বড় মারাত্মক। তার মানে শয়তানের থেকে, ধোঁকা থেকেও, শয়তানের কৌশল থেকেও মহিলাদের কৌশল বড় মারাত্মক। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ মহিলাদের এমন চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না, আমিন। এখন আজিজ মিসর বললেন ইউসুফ, ঘটনা যা ঘটছে থাক, চুপচাপ থাকো। কি থাকো? বড় লোকেরা ঘটনা ঘটায় কিন্তু কি করে না, এটা ভিতরে ভিতরে দমাই ফেলে। আর গরিবেরা পুরো এলাকা করে এলা, পুরো আত্মীয় স্বজনেরা জানা। বড় লোকদের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটে, কিন্তু ভিতরে ভিতরে এটা কি করে হজম করে ফেলে। এখন আজিজ মিসর আসে বলতেছে ইউসুফরে, ঘটনা যা করছে এটা চুপচাপ থাকো, নাহলে আমার মানিজ্যত পুরা যাইব। অর্থমন্ত্রী না, মিশরের অর্থমন্ত্রী না, অর্থমন্ত্রী তো অর্থমন্ত্রী, রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিসই হলো অর্থমন্ত্রী। একটা অর্থমন্ত্রী একটা দেশকে অনেক উপরে উঠে দিতে পারে, একটা অর্থমন্ত্রী একটা দেশ ধ্বংস করে দিতে পারে, এর নাম অর্থমন্ত্রী। আল্লাহ। ইউসুফকে আবার বলতেছে ইউসুফ আরিজ আন হাজা, ইউসুফকে বললেন ঘটনা এখানে থাকুক, এর থেকে তুমি এড়িয়ে চলো। ওয়াস্তাগফিরি লিজামবিকি। আর স্ত্রী জুলাইখা বললেন তুমি ক্ষমা চাও অপরাধের জন্য, অপরাধ করছো এই জন্য তুমি ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইবা? এখানে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও, কেউ বলছেন আজিজে মিসরের কাছে ক্ষমা চাও, আর কেউ বলছেন না, আজিজে মিসর বলছেন তুমি ইউসুফের পুত পবিত্র একজন ইউসুফের উপরে তুমি এমন অপবাদ দিয়েছ, সুতরাং তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও। যদিও সে তোমার গোলাম হয়, লালন পালন করেছ, ছোট হয়, এরপরও তোমার অন্যায়ের জন্য তুমি তার কাছে কি চাও? ক্ষমা চাও। মানুষ যত বড়ই হোক না কেন, তার অধীনস্থ ব্যক্তির কাছে যদি অন্যায় করে ক্ষমা চাওয়া উচিত। সে গরিব হলেও, সে ছোট হলেও তার কাছে ক্ষমা চাওয়া উচিত। শুধু পা বললেই যে ক্ষমা তা না, ক্ষমার অনেক সিস্টেম আছে না? জবানি ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মালিক শ্রমিকের কাছে ক্ষমা চাওয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। দুনিয়ার ক্ষমা চাওয়া অনেক ভালো, আখিরাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আটকে যাওয়া। তো কথা বুঝতে পারছি? ইউসুফকে বললেন তুমি ঘটনাটা এড়াই চলো, আর স্ত্রীকে বললেন তুমি কি চাও? ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয় তুমি জুলাইখা হলে অপরাধী, তুমি অপরাধী, তুমি তোমার অপরাধের জন্য কি চাও? ক্ষমা চাও। আল্লাহু আকবার। এরপরে ঘটনা একটা ঘটলে এটা কি আর স্থির থাকে? ঘুমিয়ে গেছেন আপনারা? ঘটনা একটা ঘটলে এটা কি আর এক জায়গায় থাকে? আরও চরিত্রের ব্যাপারের ঘটনা, এগুলা কিন্তু স্থির থাকে না। পুরা ঘটনা ছড়াই গেছে শহরের মধ্যে। ঘটনা ছড়ানোর পরে কি হয়েছে এটা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা থেকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর সাহায্য কামনা করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।